ভূমিকম্পের ধ্বংসস্তূপে ৩০ ঘন্টা আটকে থেকেও ফাবিয়ানা ব্লান্সোর মুখের হাসিটা অমলিন। কোনো আতঙ্ক কিংবা ভয় কিছুই স্পর্শ করতে পারেনি ফাবিয়ানাকে। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অক্ষত অবস্থায় সে ফিরে এসেছে মায়ের কোলে। ৩০ ঘন্টার সেই গল্পটি যেন সিনেমাকেও হার মানায়। ভেনেজুয়েলার লা গুয়েরা অঞ্চলের ১২ বছর বয়সী ফাবিয়ানা বাড়িতে একাই ছিল সেদিন। হঠাৎই সবকিছু ভেঙে পড়তে শুরু করে। রান্নাঘর আর বেডরুমের করিডোরে আটকা পড়ায় বেঁচে যায় সে। ভয় না পেয়ে সাথে থাকা মোবাইল ফোনে ভিডিও বার্তা পাঠায় পরিবারের কাছে। শুরু হয় উদ্ধার অভিযান। বাঁ পায়ে মারাত্মক জখম হলেও মানসিক শক্তি হারায়নি ছোট্ট মেয়েটি। টানা কথা বলে যায় মায়ের সাথে। উদ্ধারকারীদের সাথেও মজা করতে থাকে সে। একসময় নিরাপদে বের করে আনা হয় তাকে। আমি ভূমিকম্পের পর রান্নাঘর ও বেডরুমের মাঝখানে আটকা পড়েছিলাম। এটা এতটাই শক্তিশালী ছিল, আমি চোখের সামনে সব ভেঙে পড়তে দেখেছি। সবকিছু জোরে কাঁপছিল। আমি ভীষণ ভয় পেয়ে যাই। ভাগ্যিস আমার উপরে কিছু পড়েনি। আটকা পড়ার পর আমি ধীরে ধীরে ফ্লোরের কাছে গিয়ে শুয়ে পড়ি। আপনারা ভিডিওতে যেমনটি দেখেছেন আমি ওভাবেই ছিলাম। তারা আমাকে যখন উদ্ধার করে আমি হাঁটতে চেয়েছিলাম। হাঁটার অনুভূতিটা কেমন সেটা অনুভব করতে চেয়েছিলাম। প্রথমে আমি আমার মাকে দেখে বলেছি আমি আর কখনোই একা হব না। ফাবিয়ানাকে